আমাদের এক ভাই শরীফ উসমান হাদি গতকালকে শাহাদত বরণ করলেন। এই মানুষটার দিকে তাকিয়ে একবার আমরা যদি চিন্তা করি, আমাদের রাষ্ট্রে যদি সত্যিকার অর্থে ইনসাফ কায়েম থাকতো, অনেক কিছু তো হয়ে গেল, রাষ্ট্রে অনেক পরিবর্তন হয়ে গেল, কিন্তু কাঙ্ক্ষিত সেই স্বপ্নের সুন্দর বাংলাদেশকে আমরা এখনো পর্যন্ত পেয়েছি। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতির ভাগ্যকে পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভাগ্যকে পরিবর্তন করে। একটা জিনিস মনে রাখবেন, একটা জাতি যেরকম ওই জাতির শাসকও ওরকম হয়। তো শাসককে খালি ফেস পরিবর্তন করলে সমাজ পরিবর্তন হয় না। গতকালকে শরীফ উসমান হাদি শাহাদত বরণ করলেন, আল্লাহ পাক তার শাহাদতকে কবুল করে, আমরা বলি আমিন। কিন্তু এরপরে কি হলো? আমরা কি একটি ম্যাচিউর, একটি প্রজ্ঞাময় জাতি হিসাবে পরিচয় দিতে পেরেছি? আমার কাছে মনে হয় না। কেউ একজন গিয়ে জুসের বসে কোনো একটা পত্রিকার অফিস জ্বালিয়ে দিলে কি ওই পত্রিকা শেষ হয়ে যাবে? প্রথম আলো তো এরকম না যে প্রথম আলো বলতে একটা বিল্ডিং, যে আপনি বিল্ডিং জ্বালিয়ে দিয়েছেন আর প্রথম আলো বন্ধ হয়ে গেছে। ডেইলি স্টার তো এরকম কিছু না যে একটা বিল্ডিং, আপনি বিল্ডিং জ্বালিয়ে দিয়েছেন, ডেইলি স্টার বন্ধ হয়ে গেছে। ডেইলি স্টার বা প্রথম আলোকে ঘৃণা করার হাজারো কারণ আছে, কিন্তু বিল্ডিং জ্বালিয়ে দেওয়ার না কোনো সমাধান, না এটা কোনো সভ্য মানুষের কাজ। বরং আমাদেরকে কি করা উচিত ছিল? আমাদেরকে বুদ্ধিভিত্তিকভাবে এর সাংস্কৃতিকভাবে এর জবাবটা দেওয়া উচিত ছিল। মনে রাখবেন একটা কথা, সামরিক শক্তির চাইতে মানুষের নেরেটিভ তথা বয়ানের শক্তির অনেক বেশি প্রভাব থাকে। ভারতীয় আধিপত্যবাদের যে বয়ান, যে নেরেটিভটা বাংলাদেশের সমাজ সংস্কৃতিতে চলছে, প্রত্যেকটা সাংস্কৃতিক গোষ্ঠী বলুন আর রাজনৈতিক গোষ্ঠীদের মধ্যে বেশিরভাগই এই বয়ানের মধ্যে, এই নেরেটিভের মধ্যে নিজেকে ভালো প্রমাণ করতে চায়। হ্যাঁ, এর মধ্যে উসমান হাদিদের মধ্যে কিছু মানুষ চলে আসেন যারা ইনসাফের কথা বলেন, যারা এই দেশ, এই রাষ্ট্র, এই জাতিকে ভারতীয় আধিপত্যবাদের বয়ান থেকে মুক্ত করে ইনসাফ, ইসলাম এবং দেশ বাংলাদেশ পন্থার দিকে নিয়ে যেতে চান। হ্যাঁ, তাদের অবস্থা এইরকম হয় কারণ আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থাটা খুবই ভঙ্গুর। কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সামাজিকভাবে নিজেদেরকে এটা বুঝাতে পারি যে আমরা কোনো জাতির উপনিবেশ হয়ে আর থাকতে চাই না। 200 বছর ইংরেজরা আমাদেরকে গোলাম বানিয়ে রাখে নাই। আমি যেরকম আমার রাষ্ট্রটাও সেরকম হবে, আপনি যেরকম আপনার সমাজ, রাষ্ট্র, পরিবারটাও সেরকম হবে। আমরা যদি ন্যায়ের উপরে দাঁড়াতে না পারি, আমরা যদি বাংলাদেশকে ভালোবাসতে না পারি, বাংলাদেশের জনগণকে আপন করে দিতে না পারি, আমরা যদি আমাদের মাইন্ড থেকে, আমাদের দিমাগ, চিন্তা থেকে ব্রিটিশদের গোলামি বলুন আর দিল্লির গোলামি বলুন আর ওয়াশিংটনের গোলামি বলুন, এগুলোকে ঝেড়ে ফেলতে না পারি, তাহলে সরকার যাবে আর সরকার আসবে, আমরা বাংলাদেশের মুসলমানরা চিরকালই নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হয়ে থাকবো। আমরা মুসলমান, আমাদের একা জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নাই। কমসে কম আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে বাঁচাও। তো আমরা বাংলাদেশের মানুষ